ভিডিওতে স্বাগতম। আজকে আমাদের ভিডিও টপিক হলো মেটা অ্যান্ড্রোমেডা আপডেটের পরে কিভাবে উইনিং ক্যাম্পেইন বের করবেন বা কিভাবে আগের থেকে ভালো রেজাল্ট পাবেন অ্যাডে, এটা নিয়ে আমরা ডিসকাস করব। বর্তমানে অনেকেরই সেলসে প্রবলেম, অনেকেরই সেলস হচ্ছে না এবং আমাদেরও সেলস হচ্ছে না অনেকের। এর কারণ হয়েছে মেটা অ্যান্ড্রোমেডা আপডেট। আগে ফেসবুক অ্যাড যেভাবে কাজ করতো এখন কিন্তু সেভাবে কাজ করে না। এখন আপনার মেটা অ্যান্ড্রোমেডার ক্যাম্পেইন স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। আগে আমরা উইনিং অ্যাড পাওয়ার জন্য যেভাবে ক্যাম্পেইন করতাম এখন সেভাবে ক্যাম্পেইন করলে হবে না, একটু ভিন্নভাবে করতে হবে। তো আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাব। তো বিজনেস ম্যানেজারটা ওপেন করে নিব। আমরা এই বিজনেস ম্যানেজারটা ওপেন করে নিই, যেটা আমাদের এজেন্সি বিজনেস ম্যানেজার। সো এটা ওপেন করে নিলাম। আপনারা আপনাদের বিজনেস ম্যানেজার ওপেন করে নেবেন। একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন, মানে নর্মালি আমরা যেভাবে ক্যাম্পেইন করি না ওইভাবে ক্যাম্পেইন করব, ক্যাম্পেইন ওপেন করব। তো আমরা এখানে ক্যাম্পেইনটা ওপেন করি। সো এখানে আমরা একটা সেলস ক্যাম্পেইন ওপেন করব এবং এই সেলস ক্যাম্পেইন ওপেন করার পর আমরা ফার্স্টে একটা ক্যাম্পেইনের নাম দেব। আপনারা আপনাদের মতন আপনাদের ক্যাম্পেইনের নাম দিয়ে দিবেন। সো আমি এটা একটা নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা একটু ডিটেলসে আলোচনা করি। সো এটা ধরেন আমাদের একটা ক্যাম্পেইন। আগে আমরা কি করতাম, একটা ক্যাম্পেইন ছিল, এই ক্যাম্পেইনের অধীনে আমরা একটা এইখানে হয়তো আমরা ক্যাম্পেইন বাজেট দিতাম অথবা অ্যাড সেট অনেকগুলো করে এক একটা অ্যাড সেটে এক একটা বাজেট দিতাম। যেমন অ্যাডসেট ওয়ানে $10, অ্যাডসেট টু $10, এভাবে করে দিতাম। তারপর আমরা কি করতাম, ক্যাম্পেইনে বাজেট দিতাম, এখানে একটা বাজেট দিয়ে দিতাম এবং আমরা মাল্টিপল অ্যাডসেট তৈরি করতাম। এবার ডুপ্লিকেট করে করে অনেকগুলো অ্যাডসেট তৈরি করতাম এবং ওই অ্যাডসেটগুলোতে আমরা কি করতাম, বিভিন্নভাবে টার্গেটিং করতাম। বিভিন্নভাবে টার্গেটিং করতাম এবং লোকেশন টার্গেটিং করতাম। তারপর ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার এই অনুযায়ী কিন্তু টার্গেটিং করে করে আমরা ক্যাম্পেইন করতাম। বাট এখন এভাবে করা যাবে না। আপনি যদি এভাবে করেন ভালো রেজাল্ট পাবেন না। এখন টার্গেটিং আপনার, আগে আমরা টার্গেটিংয়ে যেই গুরুত্ব দিতাম এখন ততটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। এখন নর্মালি আপনার টার্গেটিং করলেই হবে। আপনি তো জানেন আপনার অডিয়েন্সগুলো কারা। সো ওই টার্গেটিংগুলো করে দিলে হবে। আগে তো আমরা টার্গেটিং করার জন্য কিওয়ার্ড খোঁজা, অ্যানালিসিস করা, অনেক কিছু করতাম। বাট এখন এগুলো করার প্রয়োজন নেই। সো একটা ক্যাম্পেইন ওপেন করবেন। আমরা একটু এই ক্যাম্পেইনের স্ট্রাকচারটা দেখি। সো আমাদের একটা ক্যাম্পেইন থাকবে। এখন মনে রাখবেন একটা ক্যাম্পেইন। ক্যাম্পেইন কোনটা, এই যে যেটা আমি ওপেন করলাম, এই যে এই ক্যাম্পেইনের অধীনে কি কি থাকে, একটা অ্যাড সেট থাকে, একটা অ্যাড থাকে। সো ক্যাম্পেইনে কি, ক্যাম্পেইনে আপনি বাজেট দিতে পারেন বা অবজেক্টিভটা দিয়ে দিতে পারেন এবং বাইং টাইপটা দিয়ে দিতে পারেন ক্যাম্পেইনে। এখানে আর তেমন কিছু নেই। সো অ্যাড সেটে কী কী থাকে, অ্যাড সেটে আপনি চাইলে বাজেট দিতে পারেন, এখানে আপনি কোথায় কাস্টমার পাঠাবেন, মেসেঞ্জারে নাকি ওয়েবসাইটে, এগুলো সেট করতে হয়। কীভাবে অডিয়েন্স টার্গেটিং করবেন, কোথায় অ্যাড দেখাবেন, এগুলো মূলত অ্যাড সেটে সিলেক্ট করতে হয়। সো আমরা যেটা বললাম, অ্যাড সেটে আমরা অডিয়েন্স টার্গেটিং করি, প্লেসমেন্ট সিলেক্ট করি, তারপরে এজ, জেন্ডার, এগুলো আর কি এসটি করি। অ্যাডে আমরা যেটা আপনার কাস্টমারকে দেখাবো, আমাদের ভিডিও বা ইমেজ যে অ্যাডটা আমরা দেখাবো সেটা আমরা অ্যাডে সিলেক্ট করে দিই। সো আমরা আবার একটু ক্যাম্পেইন স্ট্রাকচারে ফিরে যাই। তার মানে আমরা বুঝতে পারছি আমরা আমাদের একটা ক্যাম্পেইন থাকবে, ক্যাম্পেইনের অধীনে আমাদের অ্যাড সেট থাকবে যেখানে আমাদের টার্গেটিং বা বাজেট ইত্যাদি বিষয়গুলো থাকবে এবং এই অ্যাড সেটের অধীনে আমাদের মাল্টিপল অ্যাড থাকবে। অ্যাড সেট আমরা তেমন কোনো কিছু করবো না, জাস্ট কিছু কিওয়ার্ড দিয়ে দিব, বাজেট দিয়ে দিব এবং জেন্ডার এগুলো চাইলে আমরা দিতে পারি। এবং এর অধীনে আমাদের মিনিমাম 60টা অ্যাড থাকবে। একটা ক্যাম্পেইন যদি আপনি করেন 60টা অ্যাড আপনি মিনিমাম রাখবেন। তারপরে আপনি এর বেশি যত পারেন আর কি, ক্রিয়েটিভ যত আছে তত টেস্টিং করবেন। সো আপনি এখন কি করবেন, সবগুলো কি ভিডিও ক্যাম্পেইন দিবেন না, এখানে ইমেজ দিবেন, ক্যারোজেল দিবেন, কালেকশন অ্যাড দিবেন, মাল্টিপল অ্যাড দিবেন, তারপর ফ্লেক্সিবল অ্যাড দিবেন, এরকম অনেক টাইপের অ্যাড আছে, সেইগুলো আমরা এখন দেখবো প্র্যাকটিক্যাল। সো দেখেন এখানে রিকমেন্ডেড ক্যাম্পেইন সার্ভার যদি আসে, আমাদের একটা ক্যাম্পেইন থাকবে, একটা অ্যাড সেট থাকবে, মানে এখানে এখানে একটা ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনের অধীনে আমরা একটা অ্যাড সেট রাখবো। সো চলুন আমরা অ্যাড সেট নিয়ে কাজটা করে ফেলি। এখানে ওয়েবসাইট, কনভারসেশন, লোকেশন আপনি যেখানে পাঠাতে চান, ওয়েবসাইট বা যেটাই আর কি, এগুলো অলরেডি অনেকে জানেন। সো আমি ওয়েবসাইট চাচ্ছি, এখানে আমরা পিক্সেলটা সিলেক্ট করে দেবো এবং কনভারসেশন ইভেন্ট, মানে আমি কি চাচ্ছি ফেসবুকের কাছে সেটা আমি বলে দিব। আমি পারচেস চাচ্ছি, মানে সেল চাচ্ছি আর কি। সো এইটা এই অ্যাকশনটা মানে অডিয়েন্স দ্বারা, কাস্টমার দ্বারা নেওয়া হবে। সো আমরা পারচেস চাচ্ছি। আরেকটা বিষয়, এবং পিক্সেল সেট আপ বা টার্গেটিং, এগুলো যদি, সরি টার্গেটিং না, ট্র্যাকিং, এগুলো যদি আপনার ভুল হয়, এগুলোতে যদি আপনার ডাটা অনেক মিসম্যাচ হয় তাহলে কিন্তু আপনি কখনোই অ্যাডের রেজাল্ট ভালো পাবেন না, যতই অ্যাড ক্রিয়েটিভ ভালো থাকুক না কেন। এখন যেহেতু এআইয়ের উপরে চলবে, সো এআইকে আপনি যত ডাটা দিবেন তত আপনাকে ভালো রেজাল্ট দেবে। এটা আগেও চলতো। সো ডাটা একটা ইম্পর্টেন্ট বিষয় এখন দাঁড়াইছে।
সো অ্যাকুরেট ডাটা পাওয়ার জন্য আপনাকে ভালোভাবে পিক্সেলটা সেট করতে হবে। এখন প্লাগইন দিয়ে যদি করেন তাহলে পেইড প্লাগইন ইউজ করবেন, মোটামুটি ভালো পাইতে পারেন। আর যদি সেটা না করেন তাহলে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আপনার পিক্সেলটা সেট করবেন উইথ সার্ভার সাইড ট্র্যাকিং। এটা রিকমেন্ডেড, যদি করেন একটু হলেও বেটার আপনার অন্যগুলো থেকে, যেমন প্লাগইন থেকে বা যেটা বেসিক পিজিএল আছে ওইগুলো থেকে এটা একটু বেটার। এটা আপনারা চাইলে করে দিতে পারেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। এবং এটা অনেকের ক্ষেত্রে এরকমটা হয়েছে, প্লাগইন দিয়ে আপনার ডাটা না আসলে এখন তো ফেসবুক জানে না যে অডিয়েন্সগুলো কারা। প্রচুর যদি ডাটা মিসম্যাচ হয় তাহলে ফেসবুক জানে না। ধরেন আপনি 100 জনের কাছে আপনি 1000 জনের কাছে গেল, ধরেন আমি 100 জন বলে ফেললাম, 100 জন তো অনেক কম হয়ে যায়, 1000 ইমপ্রেশন তো মিনিমাম লাগবেই। সো 1000 ইমপ্রেশন দিল ফেসবুক আপনাকে, সেখান থেকে 10 জন আপনার ওয়েবসাইটে ক্লিক করলো। এই যে 10 জন, এই 10 জনের ডাটাটা আপনাকে মেটার কাছে দিতে হবে বা ফেসবুকের কাছে দিতে হবে। সো যদি ফেসবুক পায় বা ফেসবুকের এআই পায়, ওই বুঝতে পারবে যে এই 10 জন গেছে। এখন বাংলাদেশে তো এরকম 10 জন না, আরও হাজার হাজার সেম বিহেভিয়ারের মতন অডিয়েন্স আছে, লাখ লাখ আছে। সো চেষ্টা করবো ওই টাইপের অডিয়েন্সের কাছে নেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি অ্যাকুরেট অডিয়েন্সটা পাবেন। এখন এখান থেকে যদি 2 জনের ডাটা আসে বা আসলোই না, তাহলে কিন্তু এখানে ঝামেলাটা লেগে যায়। ফেসবুক বুঝবে না যে আপনার অডিয়েন্সগুলো কারা কারা আপনার ওয়েবসাইটে ভিজিট করছে। সো পিক্সেলটা কি একটা সিসি ক্যামেরার মতন, ওই সিসি ক্যামেরার মাধ্যমে ফেসবুক দেখতে পারে যে কে কে যাচ্ছে, আমরাও দেখতে পারি আর কি। যদিও অডিয়েন্সের মানে কে কয়টা পার্সেস এগুলো আমরা দেখতে পারি, মানে ডাটাগুলো আমরা দেখতে পারি, ম্যাট্রিক্সগুলো। তাছাড়া ফেসবুক জানতে পারে যে কোন কোন অডিয়েন্সগুলো যাচ্ছে, কোথার অডিয়েন্সগুলো যাচ্ছে, এগুলো ফেসবুক সব ওই পিক্সেলের সাহায্যে দেখতে পারে বা জানতে পারে ওই ডাটাগুলো। সো এই জন্য আমরা চেষ্টা করবো যে আমাদের ডাটাটা ট্র্যাকিংটা যাতে ভালো হয়। সো এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় ছিল, অনেকে এগুলো কোনো গুরুত্ব দেয় না, বাট এই সময় এসে সব কিছু গুরুত্ব দিবে। আপনারা এখন নর্মালভাবে বিজনেস করলে হবে না। আগে আমরা যেভাবে বিজনেস করতাম, অন্যের অ্যাড চুরি করাই না, বিজ্ঞাপন দিয়ে অ্যাড রান করতাম, মানে কোনো কন্টেন্টে ফোকাসে রাখতাম না। এখন এগুলো করা যাবে না, এখন আরও অনেক বেটারভাবে করতে হবে যদি আপনি ভালো রেজাল্ট চান। মানে বিজনেসের প্রতি সিরিয়াস হইতে হবে এবং করলে ভালোভাবেই করতে হবে। টপ লেভেলের যারা কম্পিটিটর আছে ওরা যেভাবে করতেছে সেমভাবে আপনাকে করতে হবে। এখন ভাই ওরা তো মানে ওদের তো বাজেট অন্য লেভেলে, ঠিক আছে, আপনার যতটুকু বাজেট আছে ওই বাজেট দিয়ে আপনি বেটার পারফরমেন্স করার ট্রাই করবেন। শুধু ফেসবুক অ্যাডের না, এখানে কন্টেন্টের বাজেট বা বিভিন্ন বাজেট, সো ক্যামেরা বলেন বা অনেক কিছুই কিন্তু লাগে। সো সেই ক্ষেত্রে আপনার যতটুকু আছে আপনার অতটুকু দিয়ে বেস্ট পারফর্ম করার ট্রাই করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। এখন লোকেশন কী দেবেন? লোকেশন এখন মেটা এন্ড্রয়েড আপডেটের পরে চেষ্টা করবেন বাংলাদেশ রাখার জন্য। যদি চান ঢাকা চিটাগাং এভাবে করে দিতে পারেন এবং লোকালিও আপনি ট্রাই করতে পারেন। তবে যত বেশি অডিয়েন্স দেবেন তত আপনাকে ভালো পারফরমেন্স আনার চেষ্টা করবে, মানে ব্রড অডিয়েন্স আপনাকে দিতে হবে। এখন ব্রড অডিয়েন্স দিলে ফেসবুক আপনাকে ভালো রেজাল্ট দিবে। সো অডিয়েন্স সাইজ কেমন হবে? অডিয়েন্স সাইজ মিনিমাম 2 মিলিয়ন প্লাস রাখতে হবে আপনাকে। 3 মিলিয়ন প্লাস গেলে ভালো, বাট মিনিমাম দেখতে স্যার আপনার অডিয়েন্স বাড়তেছে না, অডিয়েন্স নাই, আপনার যেই লোকেশন চাচ্ছেন বা যেই টার্গেটিং করছেন মানে ওরকম অডিয়েন্স নেই। তবে ট্রাই করুন 2 মিলিয়ন অডিয়েন্স রাখার, কারণ ব্রড অডিয়েন্স ছাড়া এখন পারফরমেন্স তেমন একটা করে না ফেসবুক অ্যাডে। তারপরে এখানে চাইলে এক্সক্লুড করে দিতে পারেন, এগুলো জানেন আপনার ধরেন যারা পারচেস করছে ওয়েবসাইট থেকে, ভাই তাদের তো দরকার নাই, তাদের অ্যাড দেখার লাভ আছে কোনো? যদি হ্যাঁ তাদের দরকার আছে কখন? নতুন একটা প্রোডাক্টের অ্যাড দেখার জন্য, বা সেম প্রোডাক্টের অ্যাড তাকে দেখা লাভ নেই। তো এই প্রোডাক্টটা সে কিনেই ফেলছে, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে এক্সক্লুড অ্যাড থেকে তাকে বাদ দিয়ে দিতে পারেন। একটা কাস্টমার অডিয়েন্স তৈরি করবেন, যারা পারচেস করেছে তাদেরকে বাদ দিতে পারেন। সো ধরেন আমার ওয়েবসাইট থেকে আবার যারা ভিজিট করছে তাদেরকে আমি বাদ দিচ্ছি, চাইলে এটা এভাবে করতে পারো। সো আমরা এখন অডিয়েন্স টার্গেটিংয়ে চলে যাই। এখানে সাজেশন অডিয়েন্স, তো ফেসবুক বলে দিয়েছে যে তুমি আমাকে কিছু সাজেস্ট করতে পারো, তাহলে ভালো পারফরমেন্স পাইতে পারো। এখন নতুন অবস্থায় তো আর জানে না যে আপনার অডিয়েন্স কারা, আপনার বিজনেসকে, সেক্ষেত্রে নতুন অবস্থায় আপনার সাজেশন দিয়ে দিবেন। ধরেন আপনার যে কাস্টমার, আপনি তো বোঝেন যে আপনার কাস্টমার কারা। সো ধরেন আমার 20 থেকে 40। এখন বিষয়টা হচ্ছে কি, ফেসবুকে জানে কে কী করে, প্রত্যেকটা অ্যাক্টিভিটি ফেসবুক জানে। আপনি সারাদিন ফেসবুকে কী করেন, কোন পেজে ভিজিট করেন, কার প্রোফাইলে ভিজিট করেন, আপনি কোন বিজনেস ওনারের ভিডিও দেখেন, তারপরে কোন বিজনেস পেজে ভিজিট করতেছেন, কী কী বিষয় ইন্টারেস্ট আছে, এগুলো সব ফেসবুকে আপনার ডাটা জানে। সেক্ষেত্রে ফেসবুকও জানে যে কাস্টমার কারা, জানে কিন্তু। সো আপনাকে জাস্ট ফেসবুকের সাথে একটু ভাব জমাইতে হবে যে এরা আমার কাস্টমার, তুমি এদের সামনে নাও। সো যখন নিবে তখন ওই যে আবার বললাম যে কন্টেন্ট ঠিক না থাকলেও কাস্টমার তো স্কিপ করে চলে যাবে। সো ওই দিক দিয়ে ফোকাস করতে হবে যাতে কাস্টমার আপনার অ্যাডটা দেখে, তাহলে কি, তাহলে বেশি বেশি আরও আপনার ওই কোয়ালিটি কাস্টমারের কাছে আপনার অ্যাডটা যাবে। সো এখানে আমরা বলে দিতে পারি যে জেন্ডার ম্যান ওমেন, মানে সাজেশন দিতে পারি, এটা আমার সাজেশন, আমি ফেসবুকের সাজেশন ফেসবুক বা মেটা এআই, মেটা অ্যান্ড এটা আমার অডিয়েন্স।
এদের এদের কাছে তুমি অ্যাড দেখাবে, এটা হচ্ছে আমার সাজেশন। ওই কি করো, ওই তো ওর কাছে তো ডাটা আছে, ও এই আমার ডাটা ওর ডাটা মিলে একটা অপটিমাইজ করে ওই 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 সব কাস্টমারের কাছে তৈরি মানে অ্যাড দেখাবে। আহ, মানে আপনারটা নিয়ে অপটিমাইজ করবে সে। এই যে আপনি যেই ডাটাগুলো দিলেন এগুলো, এবং তার কাছে ডাটা আছে, অপটিমাইজ করে সে তার মতন করে আর কি অ্যাড দেখাবে। যেহেতু অ্যাডভান্টেজ ক্যাম্পেইন সম্পূর্ণ দায়িত্ব মেটা অ্যান্ড্রয়েডের কাছে, মেটা এর কাছে, ওর কাছে সব দায়িত্ব যেহেতু, এবং আপনি যে সাজেশন দিয়ে দিলেন ওই সাজেশন অনুযায়ী ওই কাজ করবে। তবে সবসময় আপনি কথা শুনবেন না, নিজের মতন করো। অনেক জায়গায় অনেক প্লেসমেন্ট বা চলে যাবে, আপনি 20 থেকে 40 দিয়েছেন, হয় 50ও চলে যেতে পারে যদি পারফরমেন্স 20 থেকে 40-এ না আসে। তো এখানে ইনক্লুড দ্য কাস্টমার অডিয়েন্স, এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় কি, এখানে ধরেন আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করছে বা পারচেস করছে, এই টাইপের অডিয়েন্সগুলো ওকে সাজেশন হিসেবে দিয়ে দিতে পারেন যে এআই, মেটা এআই, দেখো এই সব কাস্টমার আমার ওয়েবসাইটে লাস্ট ভিজিট করেছিল বা আমার থেকে কিনছিল, তুমি এদের মতন কাস্টমার কাছে নিয়ে যাচ্ছ, এই সাজেশনটা তাকে দিতে পারেন। এই সাজেশনটা সে ফলো করার চেষ্টা করবে আর কি। সো এইগুলো দিতে পারেন যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করছে বা যারা পারচেস করেছে। লুকে লাইক অডিয়েন্সটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন, এক্ষেত্রে একসাথেই দিতে পারেন লুকে লাইক কাস্টম অডিয়েন্স, এইখানে একসাথে আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। এটা সাজেশনের জন্য দিবেন, এটা কিন্তু বাদ নেই, এটা সাজেশন দিতে পারেন যে এই কাস্টমারগুলো আমার থেকে অর্ডার করেছিল, বা লুকে লাইকটা দিতে পারেন। সো ওইটা দিলে আপনার জন্য আর কি আরও একটা বেটার রেজাল্ট আসতে পারে। এখন অনেকের ক্ষেত্রে আসে না, এটার রিজন অনেক, ধরেন এইগুলো সব ঠিকঠাক করলেন, ট্র্যাকিং ঠিক আছে, বাট অ্যাড ক্রিয়েটিভ ভালো না, সেক্ষেত্রে রেজাল্ট আসবে না। এখানে অডিয়েন্স টার্গেটিংয়ের বিষয়টা কি, আপনি আপনার কিওয়ার্ড অনুযায়ী দিয়ে দিবেন। ধরেন এইগুলো আমার কিওয়ার্ড ছিল, এইসব আমার অডিয়েন্স ছিল, সো এখন আর নাই। সো আমরা এখন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, অর্গানিক ফুড নিয়ে আপনি কাজ করেন, কথার কথা আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। সো অর্গানিক ফুড, সো অর্গানিক ফুডে আসার পরে এখানে ধরেন ন্যাচারাল ফুড, অর্গানিক, এগুলো আমি কিওয়ার্ড দিয়ে দেবো যে আমার অডিয়েন্সগুলো এগুলোর প্রতি ইন্টারেস্ট তাদের আছে, মানে এই ন্যাচারাল ফুডকে যাদের ইন্টারেস্ট আছে, তারপরে অর্গানিক ফুডে যাদের ইন্টারেস্ট আছে তাদের সামনে অ্যাড দিয়ে দেবে। এটা হচ্ছে ইন্টারেস্ট, আর এটা হচ্ছে অ্যাডিশনাল ইন্টারেস্ট, নিচে উপরেরগুলো। তারপরে আমরা এখানে ন্যাচারাল ফুডস দিয়ে দিই। সো এই তো এই টাইপের আপনারা 4-5টা কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন। এখানে 4-5টা কিওয়ার্ড দিয়ে দেবেন, সেম ইংলিশ সাপোর্টস এগুলো, এরকম 4-5টা আপনি দিয়ে দিবেন, মানে যে কটা আপনার আপনার রিলেটেড ওই কটা আপনি এখানে দিয়ে দিবেন সাজেশনের জন্য। যে এই আমার অডিয়েন্স, এদের প্রতি যাদের ইন্টারেস্ট আছে, ন্যাচারাল ফুডের প্রতি যাদের ইন্টারেস্ট আছে, তাদের সামনে আমার অ্যাড শো করে, এটা আমি মেটা এইকে বলে দিতে পারি। সো এখানে প্লেসমেন্টের বিষয়টা কি, প্লেসমেন্ট আপনি আপনার মন মতন কখন দিবেন, যখন আপনার কাছে ডাটা থাকবে যে কোন কোন জায়গা থেকে আপনার অর্ডার আসতেছে, সো ওই অনুযায়ী আপনি প্লেসমেন্ট দিয়ে অ্যাড রান করতে পারেন। তবে এখানে এআই কি করবে, মেটা এআই কি করবে, বা মেটা কি করবে, মেটা করবে হয়েছে যেখান থেকে আপনার রেসপন্স ভালো আসে সেখানেই সে অ্যাড দেখাবে। যদি দেখেন ফিড থেকে আসে তাহলে ফিড থেকে সে সেখানে বেশি ডলার খরচ করবে। যদি দেখে রিলস থেকে আপনার অর্ডার আসতেছে তাহলে সে রিলসে অ্যাড দেখাবে, এরকমভাবে আর কি চলবে। সো আমরা এগুলো নিয়ে হয়তো লাস্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম। আচ্ছা, এখানে আমরা এখন নেক্সটে চলে যাব। এইটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল দেখানোর বিষয় ছিল, যে এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যাল দেখাবো। আচ্ছা, এইখানে আমরা অ্যাডে কি করবো, অ্যাডে আমরা বিভিন্ন টাইপের অ্যাড দিব। ধরেন অ্যাড ওয়ান, যেটা আমরা এখানে দেখলাম আর কি, অ্যাড সেটের অধীনে আমরা অ্যাড ওয়ান দেবো, অ্যাড টু এভাবে দেবো। অ্যাড ওয়ানে আমরা কি দেবো, অ্যাড ওয়ান আমরা একটা ইমেজ অ্যাড দিব, সেইভাবে আমরা চাইলে করতে পারি। ধরেন একটা ইমেজ অ্যাড, আমি এখানে একটা ইমেজ সিলেক্ট করে নিই। এগুলো তো আপনারা অলরেডি জানেন, ওয়েবসাইটের ইউআরএল দিতে হইব, আর তারপরে অর্ডার নাও বাটন, শপ নাও বাটন, গেট অফার বাটন, মানে যদি আপনি অফার দেন তাহলে গেট অফার বাটন দিবেন। সো এখান থেকে আমি একটা ইমেজ অ্যাড করে নিই। এই তো এটা আমার ইমেজ অ্যাড। ধরেন আমি অ্যাড ওয়ানে ইমেজ অ্যাড দিলাম। আচ্ছা, অ্যাড ওয়ানে আমরা ইমেজ অ্যাড দিব, অ্যাড টু আমরা কি করব, তারপর আমরা অ্যাড টু এ আমরা একটা ভিডিও অ্যাড দিব। দেখেন যেভাবে করতেছি ওইভাবে করার ট্রাই করবেন, আশা করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তবে একটা করে বসে থাকতে হবে না, বিভিন্ন ধরনের টেস্টিং করতে হবে। সো আমরা অ্যাড টু এ যাব। অ্যাড টু আমরা দিব একটা ভিডিও, সেম কন্টেন্ট আবার দিবেন না, হ্যাঁ, একটার পরে আরেকটা দিবেন, কন্টেন্ট অনেকগুলো তৈরি করবেন। সো যেটা থেকে আপনার ভালো রেজাল্ট আসে আপনি ওইটা দ্বারাই ক্যাম্পেইন করবেন। তো এইখানে আমরা কি করব, একটা ভিডিও দেব। সো আমরা এখানে ভিডিও অ্যাড দিব, আমরা মিডিয়াতে চলে যাব। সো ধরেন এইটা আমার অ্যাড, আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এই টাইটেল, ডিসক্রিপশন বা ইত্যাদি এগুলো আমি এখন লিখলাম না, এগুলো যদি একটা একটা করে লিখি তাহলে মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো এখানে আমি অর্ডার নাও বাটন বা এই যে শপ নাও, তারপরে গেট অফার বাটন,
এগুলো আমরা দিতে পারি, লার্ন মোর বাটন, মানে ই কমার্সের জন্য যে কটা যায়। তারপরে ডুপ্লিকেট আমরা আবারও করব, ডুপ্লিকেট করে আমরা এখানে কি করব, অ্যাড 3 দিব। অ্যাড 3-তে আমরা দিতে পারি ক্যারোজেল অ্যাডস, আমি এটা ক্যারা দিয়ে ই করলাম, তারপরে এখানে আমি ক্যারোজেল দিয়ে দেবো। সেখানে আমি 10টা ইমেজ, 5টা ভিডিও, 5টা ইমেজ চাইলে আমি এখানে দিয়ে দিতে পারি। সো আমি চাইলে 10টা ইমেজও দিতে পারি, আমি চাইলে 10টা ভিডিও দিতে পারি। সো ক্যারোজেল, তবে ক্যারোজেল অ্যাডে কি আপনার ওই ইমেজেই বেশি পারফর্ম করে আমার দেখা মতে। সো ইমেজ দেওয়ার ট্রাই করবেন ক্যারোজেল অ্যাডে। এখন যদি আপনার টি শার্ট ব্র্যান্ড হয়, ক্লোথিং আইটেম হয় না, তাহলে এই অ্যাডে আবার ভালো পারফর্ম পাবেন। আপনি ইস্যুও পাবেন, কি বলে, অন্য অন্য আইটেমেও পাবেন, আপনি অন্য অন্য ক্যাটাগরিতে পাবেন। সো আমি ক্যারোজেল দিলাম, ক্যারোজেল পরে দেখেন এখানে অ্যাডগুলো শো করতেছে। সো এটা একেবারে অনেক সুন্দর একটা ক্যাম্পেইন হবে যদি আপনি এইভাবে করেন। সেক্ষেত্রে আপনি এখন অ্যাড 4-এ যাবেন, আমি জাস্ট করে দেখাচ্ছি যে কোনটাতে কখন দেবেন। অ্যাড 4-এ আমরা দিব ফ্লেক্সিবল অ্যাড, এইখানে ইমেজ ভিডিও মিক্স করে আমরা দিব। হ্যাঁ, এটা এটা দেবো আমরা ফ্লেক্সিবল অ্যাড। এক্ষেত্রে ডলার ডলার কিন্তু অনেক বেশি যাবে, একটা কথা মনে রাখবেন, কিন্তু পারফরমেন্সও আসবে আবার ওরকম। একটা ভালো উইনিং পারফর্ম যদি করতে চান, অবশ্যই আপনার ডলার তো খরচ করতে হবে। তবে যদি দেখেন যেটা ভালো আসতেছে না, বাকিগুলো অফ করে দেবেন। আচ্ছা, এটা আমি পরে ডিসকাস করতেছি। ধরেন এখানে আমি 5টা ইমেজ আনলাম ফ্লেক্সিবল অ্যাডে, তারপরে 5টা ভিডিও আনবো। আচ্ছা, আপনার কাছে 5টা ভিডিও দিতে হবে এরকম না, আপনি চাইলে 3টা দিতে পারেন, আপনি চাইলে 2টা দিতে পারেন। সো এখানে আমি আপাতত এইখানে যে কটা আছে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এই যে এখানে আমি কি করলাম, ফ্লেক্সিবল অ্যাডে আমি 5টা ইমেজ 5টা ভিডিও দিলাম। সো এটা বিভিন্নভাবে কাস্টমারকে শো করবে ফেসবুক। সো এটা অনেক ভালো একটা বিষয় যদি আপনি এভাবে করেন। বাজেট যেহেতু অনেক বেশি থাকে বা কম থাকে, আপনি এভাবে ট্রাই করে দেখতে পারেন। তারপর আমরা 5 নম্বরে অ্যাডে কী দেবো, 5 নম্বরে আমরা অ্যাড ক্রিয়েটিভে আমরা এখানে দিতে পারি একটা কালেকশন অ্যাড আমরা করতে পারি। যদি আপনার ওই কি বলে কালেকশন অ্যাড দিতে পারি, কালেকশন অ্যাড দিতে পারি। এই কালেকশন অ্যাড যদি আপনার থাকে ক্যাটালগ সেট আপ করা থাকে, তাহলে অবশ্যই এখানে একটা কালেকশন অ্যাড কিন্তু অনেক সুন্দর দেখে। কালেকশন উপরে একটা ভিডিও থাকবে, নিচে প্রোডাক্টগুলো শো করে, বা উপরে একটা ইমেজ থাকবে, নিচে আপনার ইমেজগুলো প্রোডাক্টগুলো শো করবে। সো এটাও একটা ভালো অ্যাড এবং এটা থেকে ভালো পারফরমেন্স আসে। সো এখানে আমরা কালেকশন অ্যাড দিতে পারি, যদিও এখন এটাতে ক্যাটালগ সেট আপ করা লাগবে, তো আমরা এটা স্কিপ করতেছি। বাট আপনার যদি ক্যাটালগ সেট আপ করা থাকে তাহলে এটা করতে পারেন। তারপর আমরা অ্যাড 6, 7 এগুলোতে কিন্তু এগুলোতে আপনার আরও তো কন্টেন্ট থাকবে, আপনার তো আরও কন্টেন্ট বানাবেন, ওগুলো দিতে পারেন। যেমন অ্যাড 6-এ আপনি একটা ভিডিও দিতে পারেন, আবারও ওই ভিডিও দিবেন না, যদি অন্য কন্টেন্ট থাকে অন্যগুলো দিবেন। অ্যাড কপিরাইটিং এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন লিখবেন, একটা সেম লিখবেন না, সেম জিনিস দেখতে দেখতে কাস্টমার বিরক্ত হয়ে যায়। সো কী করবেন, ফানেল অনুযায়ী করার জন্য ফানেলিং কন্টেন্ট, কোনোটাতে আর্জেন্সি থাকবে আপনার, মানে 24 ঘন্টার জন্য ডেলিভারি চার্জ ফ্রি, আজকে নিলে ডেলিভারি চার্জ ফ্রি, তারপরে প্রাইসগুলো থাকবে কি ডিসকাউন্ট থাকবে, 300 টাকা ডিসকাউন্ট, মানে এরকম যে অফারগুলো দেয়। ফোমো ইউজ করবেন, ফোমো ইউজ করলে আপনার জন্য আর কি এই ওইভাবে যদি করেন এই প্রাইমারি টেক্সট হেডলাইন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। তারপরে আপনারা অপ্রতিরোধ অফার যেটা আছে ওইটাও করতে পারেন, ওইটা অনেক সুন্দর আছে ওই অফারগুলো। সো ওইভাবে করতে পারেন। তারপর এখানে কি মূল কথা হচ্ছে ফানেল অনুযায়ী আপনারা কন্টেন্টগুলো দিলে আর কি ভালো রেজাল্ট পাবেন। ইভেন যে ধরেন অ্যাওয়ার করতে পারেন, ইংলিশ দিতে পারেন, এইভাবেও করেন। তবে যেহেতু এটা সেলস ক্যাম্পেইন, সেলস রিলেটেড, মানে যেভাবে সেলস আনা যায় ওইভাবে কন্টেন্টগুলো তৈরি করবেন। আমরা কন্টেন্ট নিয়ে একটা ভিডিও বানাবো যে কীভাবে কন্টেন্ট দিবেন, এখন এখানে কি কন্টেন্ট দিলে ভালো রেজাল্ট পাবেন সেটা নিয়ে আমরা নেক্সট কোনো ভিডিওতে একেবারে ডিটেলসে আলোচনা করব। ওইটা নিয়ে যদি এখন আলোচনা করি অনেক বড় হবে। আশা করি আপনাদের কাছে অলরেডি কন্টেন্ট আছে বা কন্টেন্ট আপনারা বানাইতে পারেন। যদি ভালো কন্টেন্ট বানাইতে পারেন তাহলে তো ভালো বিজনেস হবে, আর যদি কন্টেন্ট না হয় তাহলে কিন্তু ভালো বিজনেস করতে পারবেন না। বিজনেস গ্রোথ করতে হলে বা এখন যদি বিজনেসে টিকে থাকতে হয়, অবশ্যই কন্টেন্টের দিকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। আপনার যদি কন্টেন্ট ভালো থাকে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। শুধু কন্টেন্ট না, ট্র্যাকিং থেকে শুরু করে বিজনেস ম্যানেজমেন্ট সব কিছু আপনাকে মোটামুটি মানে স্টার্টিং হলেও মোটামুটি ভালো জানতে হবে, পরে আস্তে আস্তে তো শিখবেন। বিজনেস তো আপনার আগে শিখে না, করে করে শিখতে হয়। তবে স্কিলগুলো আপনাকে অর্জন করতে হবে, যদি স্কিল ভালো থাকে আপনার, তাহলে আপনি ভালো করতে পারবেন। আবার একেবারে কিছু জানেন না এই যে আপনার বিজনেস করতে পারবেন এরকম না, আস্তে আস্তে জানতে হবে। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনার বিজনেস শিখতে গেলে আপনি ধরেন বিজনেস বেশি দিন টিকতে পারবেন না। আপনার হচ্ছে স্কিলগুলো শিখবেন, স্কিল শিখলে দেখবেন আপনি বিজনেসে অনেক ভালো করতে পারবেন।
আচ্ছা, এই হলো বিষয়। আমরা এখানে এরকম চাইলে আমরা কয়েকটা অ্যাড দিতে পারি, ক্যারোসেল, তারপরে ফ্লেক্সিবল, তারপরে কালেকশন অ্যাড, ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, এভাবে কিন্তু আমরা একটা একটা করে দিতে পারি। এখন ধরেন দেখতেছেন অ্যাড থ্রিতে আপনার ভালো রেজাল্ট আসতেছে বা অ্যাড টুয়ে আপনার ভালো রেজাল্ট আসতেছে আর বাকিগুলো আসতেছে না, সেক্ষেত্রে আপনি বাকিগুলো অফ করে দেবেন, অ্যাড টু রাখবেন। এভাবে আর কি করা ট্রাই করুন। এভাবে আপনি অনেকগুলো ক্যাম্পেইন করবেন। এই যে একটা ক্যাম্পেইন দিলাম, আরেকটা করবেন, আরেকটা ডিম নয়, সেক্ষেত্রে আপনার যেগুলো পারফর্ম করতেছে গুলো রেখে দেবেন এবং যেগুলো পারফর্ম করে ওগুলো ডুপ্লিকেট করে আবার নতুন ক্রিয়েটিভ দিবেন, দেখবেন ভালো রেজাল্ট আসবে। এখন অনেক স্ট্র্যাটেজি আছে, এক একজন আপনাদেরকে এক একভাবে বলবে। সো সবগুলো আপনার ট্রাই করবেন, দেখে আপনার আপনার কোনটা ভালো রেজাল্ট আসে। সো এই যে আমি যেভাবে বলছি এইভাবে আপনারটা নাও আসতে পারে রেজাল্ট, আবার অনেকেরটা আসতে পারে, অনেকে অনেক ভালো করে, আবার অনেকে অনেক খারাপ হয়। সো মিক্স করে আর কি হবে। সো আপনি ট্রাই করতে পারেন। বাট রিসেন্ট আপডেট যদি বলেন, মেটা অ্যান্ড্রয়েড আপডেটের পরে এভাবেই ক্যাম্পেইন করতে হবে আপনাকে, এভাবেই করলে আপনি ভালো রেজাল্ট পাবেন। তা আমি আপনাকে সাজেশন দিতে পারি, নিজের মন মতন করবেন, ডাটা দেখে করবেন, ফেসবুকের মন মতন করবেন, ফেসবুক যেভাবে রেজাল্ট দেয় ওইভাবে করার ট্রাই করবেন এবং নিজের বিজনেসের ডাটা দেখে ক্যাম্পেইন করবেন। আর তারপরে নিজের মন মতন আর কি ক্যাম্পেইন করবেন। কিছু ক্যাম্পেইন একেবারে ফেসবুকের দায়িত্ব ছেড়ে দেবেন। সেভাবে যদি মিক্স করে কয়েকটা করেন, দুই তিনটাতে ভালো রেজাল্ট পাবেন। আরেকটা বিষয়, ধৈর্য ধরতে হবে। অনেকেই করে, অনেকেই নক দেয়া বলে, ভাই আমি একটা ক্যাম্পেইন করছি, আমার রেজাল্ট আসতেছে না। দেখি সে নতুন বিজনেস স্টার্ট করছে, তার ফার্স্ট ক্যাম্পেইন বা কয়েকটা ক্যাম্পেইন করছে, কয়েকটা ক্যাম্পেইন করার পরে তার রেজাল্ট আসতেছে না। এরকম না, আপনাকে ধৈর্য ধরতে হবে, বিভিন্ন টেস্ট করতে হবে এবং নিজে ঘেটে দেখতে হবে। এই না মানে সেল আসতেছে না, যে একটা কোর্স পারচেস করলাম আপনার সেল চলে আসবে, বা কোনো ওয়ার্কশপে জয়েন হইলাম আপনার লাখ লাখ টাকা সেল আসবে, এরকম না বিষয়টা। আপনি স্কিল শিখেন, আপনি এমনিই দেখবেন সেল চলে আসবে আপনার। সো সেটা কন্টেন্ট মেকিং হইতে পারে, যদি ভালো কন্টেন্ট মেকিং করতে পারেন, বা মার্কেটিং, এগুলো যদি ভালো শিখেন তাহলে ভালো রেজাল্ট করতে পারবেন। এখন ফেসবুক অ্যাড তো শুধু ভালো রেজাল্ট করলে হবে না, আরও প্ল্যাটফর্ম আছে, সবগুলোই ট্রাই করতে হবে, দেখতে হবে। সো এই ছিল ভিডিও, যেটা আর কি বললাম, এটা অ্যান্ড্রয়েড আপডেটের পরে আপনারা এভাবে চাইলে ক্যাম্পেইন করতে পারেন। 6-7টা ইন্টারেস্ট দিয়ে দেবেন, ওই কাস্টম প্লাস লুকেলাইক অ্যাড করবেন। যেটা বলছিলাম আবারও একটু আমরা রিপিট করি, আপনাদেরকে একটা ক্যাম্পেইন করতে হবে, ক্যাম্পেইনের আন্ডার একটা অ্যাডসে 6-7টা ক্রিয়েটিভ দিতে হবে, আরও বেশি দিলে আরও ভালো, বাট মিনিমাম 6-7টা, 4-5টা দিতে পারেন। অডিয়েন্স সেট আপ কী করতে হবে, 6-7টা ইন্টারেস্ট দিতে হবে। তারপর 2 মিলিয়ন প্লাস অডিয়েন্স থাকতে হবে। ইনক্লুডের জায়গায় আপনি চাইলে কাস্টম অডিয়েন্স প্লাস লুকেলাইক দিতে পারেন, আরও বেশি ভালো হবে। ক্রিয়েটিভ মিক্স, আপনি ইমেজ, ভিডিও, ক্যারোজেল, ফ্লেক্সিবল মিডিয়া, এই যে যেটা আমি দেখাইলাম আপনাদেরকে, ওইভাবে আপনি করবেন। কালেকশন করবেন, কালেকশনে ক্যাটালগ সেট আপ করে কালেকশন অ্যাড দিতে পারেন, ওইগুলো আরও ভালো রেজাল্ট আসে। এখন যারা একটা দুইটা প্রোডাক্ট, সে কীভাবে ক্যাটালগ সেট আপ করবে। এখন যদি একটা প্রোডাক্ট একটাই কালার থাকে, সেক্ষেত্রে একটু ডিফারেন্টভাবে আর কি ক্যাটালগ সেট আপ করতে হয় ইমেজ দিয়ে। ওইটাও আপনি চাইলে করতে পারেন, করে অ্যাড রান করতে পারেন, দেখতে পারেন কেমন রেজাল্ট আসে। অনেকেরই খারাপ অবস্থা যাচ্ছে, এটা শুধু আপনার না, আমার সবারই। সো এখন আমাদেরকে বিভিন্নভাবে ট্রাই করে দেখতে হবে যে কীভাবে ভালো রেজাল্ট আনা যায়। এখন ফেসবুক অ্যাড মানে অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। আগে যেরকম খরচ কম ছিল, এখন কিন্তু খরচ অনেক বাড়ছে, মানে অন্য অন্য প্ল্যাটফর্মের তুলনায় সামনে আরও অনেক বাড়বে। সেক্ষেত্রে আমাদেরকে যেসব বিষয়ে ফোকাস করা উচিত, ব্র্যান্ডিং, মার্কেটিং, কন্টেন্ট, এগুলো দিকে আমরা যদি ফোকাস করি তাহলে আর কি ভালো করা সম্ভব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। কোন রিলেটেড ভিডিও চান সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।